রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনও নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার শুক্রাণুর সংখ্যা 2%। অনেক চিকিৎসা করেছি, কিন্তু লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটি ছেলে এবং 3 ও 5 বছরের 2 মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ ছিলেন। তার যে 3টা বাচ্চা দেখে বোঝাই যাইতো না। তাদের সংসার 18 বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছে থাকতো, এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো, ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল, তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা আমলে নিয়েও নেই নাই। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু লালন পালন করায় চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করতো। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না, তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুইলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে তৈরি হলো আমার স্বামীর সাথে আমার দূরত্ব। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না। সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময় দিত না। সব কিছুতে ভাবি ভাবি করত। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এজন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো, আমার স্বামী এমনি আসতো না। আমিও চুপচাপ সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারি হতো। এখন মাসেও আসো না, তাই আমিও আর কিছু বলতাম না। শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে সাথে 3টা সন্তান পাবে। আমাকে 3 লাখ টাকা দিয়ে দিবে, আমি যেন চলে যাই। যদি থাকতে চাই থাকতে পারবো, এরকম বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে, আর ভাই আছে, একটা বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মুচড়াতো, কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতো না। আর নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, মা শুধু বলেছিল, মা রে একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফোড়ায়। আমার ভাই বিষয় জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে, বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানের ফিউচার ভালো হবে না। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে আর তেমন আসেও না। সপ্তাহে আসে, আমার সাথে কথা বলে, আমি তেমন কথা বলি না। কাজের অজুহাত দিয়ে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে